19 জুলাই আকরাম খান রাব্বি নামে 28 বছর বয়সী একজন যুবক, আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এবং তারই আপন, তারা খালাতো এবং মামাতো ভাই মেহেরুন নেসা তানহা 5 আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের খবর শুনে বাড়িতে এসেছিলেন, মিরপুর 13-তে তাদের বাড়ি, ওই একই বাড়িতে এই খালাতো এবং মামাতো ভাই রাব্বি এবং তানহা তারা বসবাস করতেন। রাব্বি 19 তারিখে তাকে শহীদ করা হলো এবং 5 তারিখে গুলি করে তানহাকেও শহীদ করা হলো। তানহার বাবা মোশাররফ হোসেন এবং আকরাম খান রাব্বির বাবা ফারুক, তারা দুইজনই আজকে এখানে সাক্ষ্য উপস্থাপন করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের সাক্ষ্য গ্রহণ পর্বগুলো দেখেছি। তারা এখনো পর্যন্ত তাদের শোক তারা ভুলতে পারছেন না। ফারুক হোসেন চাচা তিনি কান্না করে ফেলেছেন সাক্ষী দিতে গিয়ে। যে মোশাররফ চাচা আছেন তানহার বাবা, তার চোখের দিকে তাকানো যায় না। কত শহীদকে কত নির্বিচারে তারা খুন করেছে। আমি ভিডিওতে দেখলাম, ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো, সেই ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো, শুধুমাত্র মাংস কিছু আটকে আছে, এইরকম অবস্থায় তার শরীরে গুলির চিহ্ন, তাকে গুলি করা হয়েছে, অসংখ্য মানুষের সামনে গুলি করা হয়েছে। এবং এই সব কিছু করতো শেখ হাসিনা এবং তাদের সারা দেশে এগুলোকে কোঅর্ডিনেট করতো ওবায়দুল কাদের। এইসব নরপিশাচরা বাংলাদেশকে যে নরকের খাতে নিয়ে গিয়েছিল, সেই নরকের খাত থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন, সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন, সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা হয়েছিল,